সামরিক কুচকাওয়াজে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল উত্তর কোরিয়া। ট্রাম্পের বাগরাম ঘাঁটি ফেরতের দাবির কেন বিরোধিতা করছে ভারত, পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশীরা? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সামরিক কুচকাওয়াজে নিজেদের সবচেয়ে শক্তিশালী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। শুক্রবারের এ কুচকাওয়াজে রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা KCNA এ খবর জানিয়েছে। ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির নেতা কিম জং উন বর্তমানে আরও বেশি সাহসী অবস্থান নিয়েছেন। মস্কোর বাহিনীর হয়ে লড়তে ইউক্রেনের রণক্ষেত্রে হাজারো সেনা পাঠিয়েছেন তিনি। বিনিময়ে রাশিয়া থেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ সমর্থন। KCNA-র প্রতিবেদনে বলা হয়েছে, কুচকাওয়াজে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের নেতা তো ল্যাম অংশ নেন। অনুষ্ঠানে তারা সবাই কিম জং উনের কাছাকাছি আসনে বসেছিলেন। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে হাজারো মানুষ রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সার বেঁধে অনুষ্ঠানটি দেখেন। তারা পতাকা নাড়িয়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় একে একে দেশটির সর্বাধুনিক অস্ত্রশস্ত্র অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এসবের মধ্যে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ যান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র ছিল অন্যতম। সবচেয়ে আলোচিত অস্ত্র ছিল হওয়াসং-20 আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র। কিম জং উন তার বক্তৃতায় বলেন, দেশের অজেয় সেনাবাহিনী খারাপ সময় পাড়ি দিতে দলের সংগ্রামে সব সময় দ্বিগুণ শক্তি জুগিয়েছে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এগিয়ে গেছে। উত্তর কোরিয়ার নেতা বলেন, বিদেশি যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায়ের জন্য আমাদের বীরত্বপূর্ণ লড়াই এবং অর্জিত জয় আদর্শিক ও মানসিক উৎকর্ষের প্রমাণ। এখানে তিনি রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিজ দেশের সেনাদের অংশগ্রহণের কথা উল্লেখ করেছেন। দক্ষিণ কোরিয়ার তথ্যানুযায়ী রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সেনা নিহত। অন্যদিকে যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন, তিনি প্রায় ৮,০০০ কিলোমিটার ৪,৯৭০ মাইল দূরের একটি জায়গার দিকে নজর রাখছেন, যা এক সময় তার দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেটি হচ্ছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ঘাঁটিটি তালেবানকে বিনামূল্যে দিয়ে দিয়েছিলাম, আমরা ওই ঘাঁটি ফেরত চাই। এর ২ দিন পর আবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, যারা বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছিল সেই যুক্তরাজ্যকে যদি আফগানিস্তান এটি ফেরত না দেয় তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারে। তালেবান প্রত্যাশিতভাবেই এ দাবিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে, কোনো পরিস্থিতিতেই আফগানরা এ ঘাঁটি কোনো তৃতীয় দেশের হাতে তুলে দেবে না। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আছে তালেবান। দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর প্রত্যাবর্তনের বিরোধিতায় গত মঙ্গলবার প্রতিবেশীদের কাছ থেকে এক অভূতপূর্ব সমর্থন পেয়েছে তালেবান। এই প্রতিবেশীদের মধ্যে এমন অনেক দেশও ছিল যাদের মধ্যে ভূ-রাজনীতিক ক্ষেত্রে খুব কমই মতের মিল আছে।
গত মঙ্গলবার মস্কোতে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের কর্মকর্তারা তালেবান কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। সেখানে তারা আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের কঠোর বিরোধিতা করেন। তারা যুক্তরাজ্যের নামোল্লেখ না করলেও বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্য কে ছিল তা স্পষ্ট। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৭ অক্টোবর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, তারা আফগানিস্তান ও প্রতিবেশী দেশগুলোতে যে কোনো দেশের সামরিক পরিকাঠামো স্থাপনের চেষ্টাকে অগ্রহণযোগ্য বলে মনে করে, কারণ এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মধ্যে মস্কো ফরম্যাট কনসালটেশনস নামে পরিচিত এ বৈঠকের ৭ম সংস্করণ শেষে এ বিবৃতি দেওয়া হয়েছে। গত মাসে জাতিসংঘে সাধারণ পরিষদের ফাঁকে পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরান একটি অনুরূপ ঘোষণায় সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। মস্কোর এ ঘোষণাপত্র স্বার্থের সংঘাত রয়েছে এমন অনেক দেশকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানি